আসসালামু আলাইকুম ভাই লোক, কেমন আছেন? ডিউটি শেষ হলো 10টা 32। আজকের ডেট 19 তারিখ, শেষ হইয়া 20 তারিখে পড়ছে। আলহামদুলিল্লাহ ডিউটি শেষ করলাম। ডিউটি শেষ করে এখন বাসার দিকে যাব। যেতে যেতে আপনাদের কাতারের রাত্রের সিনারিগুলো দেখানোর জন্য চেষ্টা করব। আমার অফিস থেকে বাসায় যেতে অ্যারাউন্ড সময় লাগবে প্রায় 10 মিনিট। ভিডিওটা হালকা একটু লম্বা হবে, কিন্তু দেখতে পারবেন কাতারের রাত্রের দৃশ্যগুলো। ওকে, তো আমি এই মুহূর্তে আছি কাতার এনার্জি হেডকোয়ার্টার, যেটা কাতারের মেন দোহায় অবস্থিত। এবং এই মুহূর্তে লাওয়ান ভিজিটর পার্কিংয়ে আছি। এখান থেকে দেখতেই পাচ্ছেন নিচে যাচ্ছি। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমি সাধারণত ফেসবুকে বা অন্য কোথাও এতটা ভিডিও পোস্ট করি না। মনে চাইলো যে একটা ভিডিওটা পোস্ট করি, সবাই যেহেতু করে। তো এবং যারা দেশের বাইরে আছেন তারা ভিডিওটা দেখতে পারবেন। এখানে দেখার তেমন কিছুই নাই, তারপরও নতুন নতুন জিনিস দেখতে কার না ভালো লাগে বলেন? তো এই হলো কাতার এনার্জির পার্কিং বিল্ডিং থেকে বের হয়ে আমি সোজা চলে যাচ্ছি কর্নিশের দিকে। এই মুহূর্তে সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর হোটেল। এটা হলো আপনার 7 স্টার একটা হোটেল, একদম কাতার এনার্জি হেডকোয়ার্টারের পাশেই, যেটার নাম হলো ইজদান হোটেল। যারা আপনারা কাতারে আসতে চান ইজদান হোটেলের বুকিং করতে পারেন। এবং যেটাই যে ত্রিভুজ আকৃতির যে বিল্ডিংটা দেখতেছেন সামনের দিকে, একদম সামনে, এখানে রাত্রে এটা অনেক সুন্দর একটা সিনারি এখানে দেখা যায়। আমার সামনে এখানে কোনো এক ডেলিভারি বয়, আমার ভাইটা হয়তো বা কারোর জন্য খানা ডেলিভারি করার জন্য যাচ্ছে। এদের কথা যদি আমি বলতে চাই, আসলে যারা ডেলিভারি কাজ করে এখানে কাতারে, এখানে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারে। অ্যারাউন্ড মাস শেষে বাংলাদেশে প্রায় 1,20,000 বা 1,30,000 টাকা ইনকাম করে। খেয়ে দিয়ে রুম ভাড়াটা সব কিছু দিয়ে হয়তো বা তাদের অ্যারাউন্ড 80,000 90,000 টাকা থাকে। আমার ডান পাশে আপনার এখানে যারা বাসগুলো দেখতেছেন, এটা মেট্রো লিঙ্ক। আপনারা জানেন কাতারে মেট্রো চড়ার পরে তারপরে আপনাদের নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য যে বাসগুলো থাকে এটা সম্পূর্ণ ফ্রি। এই মেট্রো লিঙ্ক ইউজ করে তারা তাদের নির্দিষ্ট স্থানে যেতে পারে। আমার বাম পাশে যে লাইটিং যে বিল্ডিংটা দেখতেছিলেন, এটা আসলে কাতারের কমার্শিয়াল বিল্ডিং। এখন আছি সিগন্যালে, রেড সিগন্যাল পড়ে গেছে, মোটামুটি 1 মিনিট সময় লাগবে। তো কাতার সম্বন্ধে আসলে তেমন কিছু বলার নেই। কাতার খুবই একটা সাজানো গোছানো একটা দেশ, যে দেশে নিয়ম কানুন সবাই সঠিকভাবে মেনে চলতে হয়, না চললে ফাইন। যেমন আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি যদি রেড সিগন্যালে চলে যাই, মার্শাল্লাহ আমার 1,40,000 টাকা বা 1,50,000 টাকার মতো এদেশে 6,000 রিয়াল এটা ফাইন আসবে। এবং কেউই চাবে না, যেহেতু ফাইনটা অনেক বড়, 6,000 রিয়াল, যেটা অনেকের 2 মাস 3 মাসের স্যালারি। তো বর্তমান বাজারে যদি এটা আমি ক্যালকুলেট করি, 1 রিয়াল মানে বাংলাদেশে প্রায় 34 টাকা
80 পয়সা আজকের রেটে। তো সেই হিসেবে আপনি মাল্টিপ্লাই করে দেখতে পারেন যে 6000 রিয়ালে কত টাকা আসে বাংলাদেশের। এই কারণে কেউই চায় না। এখানে কাতার শহরে আপনি কোথাও কোনো আবর্জনা দেখতে পারবেন না। সব সময় এটা পরিষ্কার পরিচ্ছন্ন, এটা আসলে অনেক প্রাধান্য দিয়ে থাকে সাধারণত। এখানে কোনো হরেন শুনতে পারবেন না। বাংলাদেশের যেমন পি 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 করতে থাকে গাড়ি, পিছনে গাড়ি, সামনে গাড়ি, এখান থেকে ঢুকাই দেয়, ওখান থেকে ঢুকাই দেয়, কিন্তু কাতারে আসলে এই জিনিসগুলো আপনি লক্ষ্য করতে পারবেন না। গ্রিন সিগন্যাল পড়ে গেছে, বাস এখন গাড়ি নিয়ে সোজা চলো। তো আমি যে রোডে যাচ্ছি এই রোডের স্পিড লিমিট হলো 80 কিলোমিটার/আওয়ার। এখানে আপনি ম্যাক্সিমাম 89 কিলোমিটার/আওয়ারে আপনি গাড়ি চালাতে পারবেন। আমার ডান পাশে এখানে একটা স্টেডিয়াম আছে। তো এখানে বিভিন্ন ধরনের খেলা হয়। এটা একটা ছোট্ট একটা স্টেডিয়াম। তো এই হলো অবস্থা। সামনে ল্যান্ড ক্রুজার খুবই স্লো গাড়ি চালাচ্ছে, হয়তো তার ফাস্ট গাড়ি চালাইতে পছন্দ। যাই হোক, এখন বাজে কাতারের রাত 10:30। আমার আজকে ডিউটি ছিল 2টা থেকে রাত 10টা পর্যন্ত। আলহামদুলিল্লাহ সময় মতো ডিউটি শেষ করে তারপরে যাচ্ছি। কাতারে প্রত্যেকটা জায়গায় আপনি এই সাইনবোর্ডটা পাবেন, ওকে, ফাস্টেন ইউর সিট বেল্ট। কারণ কি এরা আসলে রিমাইন্ড দিতে থাকে। সামনে বাম পাশে আপনি এখানে একটা স্পিড লিমিটের একটা ক্যামেরা দেখতে পারবেন। যদি কেউ 89-এর উপরে গাড়ি চালায়, মাশাআল্লাহ সুন্দর একটা ছবি তুলে নেবে অটোমেটিক, এবং যে ছবির মাধ্যমে আপনার ফাইন আসবে কত, 500 রিয়াল, বেশি না। তার একটা জিনিস দেখছেন, ডান পাশে আমাদের একটা ডেলিভারি ভাই ফুড ডেলিভারি করতেছে, সে রফিকে কাজ করে। ওকে, রফিক এখানে একটা, রফিক এবং তালাবাদ দুইটা মোটামুটি একটা রেপুটেড কোম্পানি, যার মাধ্যমে আপনার বিশেষ করে খানা ডেলিভারি করা হয়। আসলে সত্য কথা বলতে কি জানেন, যারা এই ফুড ডেলিভারি কাজগুলো করে তারা আসলে তাদের আসলে অনেক কষ্ট করতে হয়। একটা মানুষ টানা 10 ঘন্টা মোটর সাইকেলের উপরে বসে তারপরে আপনার ড্রাইভিং করা, শীতের সময় এত শীত, আপনারা যারা ড্রাইভিং করেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এখানে বর্তমান যেমন আপনার মাইনাসে না, আপনার 10 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসছে, ঠিক আছে, 10 ডিগ্রি সেলসিয়াস, সরি। তো আসলে 10 ডিগ্রিটা যথেষ্ট পরিমাণ ঠান্ডা, ওকে। এবং দ্বিতীয়, যদি কাতারে মাঝে মাঝে এরকম হয় যে অনেক বাতাস হয়, সেই বাতাসের কারণে আপনার ঠান্ডাটা আরও বেশি লাগে। আর আরেকটা জিনিস হলো যে গরমের ভিতরে ভাই, আপনারা এখানে অনেকেই জানেন যে প্রায় 65-66 এরকম চলে আসে, ঠিক আছে। এরকম অনেক সময় তাপমাত্রা হয়, ফিলিং, ওকে। নর্মাল যেটা টেম্পারেচার থাকে সেটা হয়তো আপনার 54-55 এরকম থাকে, কিন্তু ফিলিং যেটা সেটা 60-এর উপরে চলে যায় গরমের কারণে, ওকে। তো এইগুলো জিনিস দেখতে পাচ্ছেন। এখানে সামনে রেড সিগন্যাল আছে, গাড়িগুলো যথেষ্ট পরিমাণ সেফলি এখানে চালাতে হয়, এবং আসলে সবাই সেফলি গাড়ি চালায়, কেউ আনসেফ গাড়ি চালায় না। তারপরও 5 আঙ্গুলের যেমন নখ সমান হয় না, ওকে, এক হাতের, ঠিক সেরকম সবাই তো আসলে সেফলি গাড়ি চালায় না। অনেকের বিভিন্ন ধরনের এটা ফ্যাক্টর থাকে, যারা অনেক রাফ গাড়ি চালায়, অনেক ফাস্ট গাড়ি চালায়, অনেকে স্লো গাড়ি চালায়, ওকে। অনেকে আবার দেখা গেলো যে ভুলে এদিক ওদিক ঢুকে যেতে পারে। তো এই কারণে অবশ্যই গাড়ি চালানোর সময় চোখ কান খোলা রেখে তারপরে গাড়ি চালাতে হবে। এই হলো সবচেয়ে মূল মন্ত্র। ডাইন পাশে যে বাস যাচ্ছে এটা আসলে মেট্রো লিঙ্কের সাথে কানেক্টেড না, এটা হলো এটা হলো আপনার নর্মাল যে কার্ডগুলো আছে সেখান থেকে আপনারা এটা ব্যবহার করতে পারবেন, কিন্তু খুবই সীমিত, ওকে। যেখানে আপনার যদি আপনি ট্যাক্সিতে যান, ট্যাক্সিতে যেখানে 50 রিয়াল কাটবে,
সেখানে মেট্রো বাসে গেলে হয়তো সেখানে 5 রিয়াল, ঠিক আছে, এতটা সীমিত। ওকে, তো গ্রিন সিগন্যাল শেষ, যাচ্ছি। আমার অফিস থেকে বাসার দূরত্ব প্রায় 8 কিলোমিটার, 8 থেকে 9 কিলোমিটার হবে। আমি শুরুতেই আপনাদের সাথে ভিডিও চালু করছি যখন আমি বারবার বিল্ডিংয়ে ছিলাম, আমার অফিস থেকে আমি বাইরে ভিডিও চালু করছি এবং ইনশাল্লাহ বাসার সামনে যাওয়া পর্যন্ত আমি ভিডিও রানিং রাখার জন্য চেষ্টা করব। তো যারা ভিডিওগুলো দেখতেছেন, কোথা থেকে দেখতেছেন সেটা অন্তত কমেন্ট বক্সে দিলে হয়তো আমি সেটা বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো কারা কোথা থেকে দেখতেছেন। এগুলো জিনিস আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। সামনের গাড়িটা স্লো করে দিয়েছে, মনে হচ্ছে না সাইড দেবে, স্পিডটা বাড়াই দিছে, সাইড দিয়ে চিন্তা ভাবনা নাই। ওকে, যেমন গাড়িটা আমার কাছে খুব কাছাকাছি চলে আসছিলো, কিন্তু আমি এটা হরেন মারি নেই। হরেন মারাটা আসলে কাতারে একটা বেয়াদবির পর্যায়ে চলে যায়। হরেন মারাটা যদি কারো খুবই আর্জেন্ট থাকে, সে ফ্ল্যাশ মারে, ওকে গাড়ির লাইট চালু করে দেয়, একবার দুবার ফ্ল্যাশ মারলে সে গাড়িটা অটোমেটিক সাইড হয়ে যায়। এটা আসলে ভদ্রতা, এটাই আসলে উন্নত দেশের একটা সিম্বল, যেটা আপনি সিম্বল বললেই ভালো হবে। সেটা উন্নত দেশের একটা সিম্বল, যে সব জায়গায় আপনার একটা নিয়মতান্ত্রিকভাবে এখানে চলে। কেউ কোনো রাজনীতি নাই, কোনো নেতা নাই, কোনো ট্যাক্স নাই। ওকে, কাউকে আপনার কি বলে ওটাকে, যে বাংলাদেশে যেমন দালালরা থাকে, ওকে, রাস্তা রাস্তা দাঁড়ায় থাকে, এইটা নাই। ওকে, আপনি আপনার মন মতো চলবেন, কিন্তু কোনো ধরনের কোনো ক্রাইম করা যাবে না, যেটা দেশের ভাবমূর্তি নষ্ট হবে, এরকম কোনো কাজ এদেশে করা যাবে না। ওকে, তো মোটামুটি আমার 12 মিনিট 28 সেকেন্ড হয়ে গেছে, আর হয়তো বা 2-3 মিনিট সময় লাগবে। তো ইনশাল্লাহ আপনাদের লাস্টে আমার বাসার সামনে আমি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে যাব, সাথে থাকবেন। ওকে, ভিডিও কোয়ালিটিটা কেমন হচ্ছে আমি জানি না, মোবাইল দিয়ে, আমার এত উন্নত মানের মোবাইল না, তারপরও চেষ্টা করতেছি যে কিছু একটা দেখানোর জন্য। ওকে, লাস্ট 13 মিনিট যাবত আপনাদের সাথে কথা বলতেছে, অনেক ভালো লাগতেছে। রেডিও চালু করলে রেডিওতে গান শোনা যাবে, কিন্তু না, ভয়েস কোয়ালিটিটা অনেকটা খারাপ হয়ে যাবে। আজকে ছিল আপনার আজকে হলো 19 ডিসেম্বর, গতকাল কাতারের 18 ডিসেম্বর এটা ছিল আপনার ন্যাশনাল ডে। তো বাংলাদেশে যেমন সবাই আনন্দ উদযাপন করছে, ওকে, বাংলাদেশে আমরা এখানে যারা যারা আছি তারাও এখানে আমরা আনন্দ করছি। সরকারি ছুটির দিন ছিল, আমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছি। ওকে, খুব ভালো লাগছে। তো এখানে আপনার দুইটা দেখতে পাচ্ছেন, আমার ডাইন পাশে যেটা ওইটা গ্রিন সিগন্যাল পড়ছে, বাম পাশে যেটা এটা রেড সিগন্যাল পড়ছে। যখন এই যে হ্যাঁ, এটা গ্রিন সিগন্যাল পড়ে গেছে, আমি ইন্ডিকেটর দিয়ে দিলাম, কারণ আমি এখান থেকে ইউটার্ন নেব। ওকে, ইউটার্ন ডান। তো বন্ধুরা, কারো যদি কোনো ধরনের কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, যারা এই ভিডিওটা দেখতেছেন ফেসবুকে অথবা ইউটিউবে, তারা কমেন্ট করতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। ওকে, এখানে একটা সামনে যেটা আছে এটা ঈদ চ্যারিটি। কাতারের চ্যারিটি অনেক আছে এবং যারা আসলে খুবই অসাধারণ কাজ করে যাচ্ছে, অসাধারণ, এক হিসেবে বলতে গেলে অসাধারণ। রাস্তাঘাটে আপনাদের রাস্তাঘাট এই কারণে দেখার উদ্দেশ্য যে আসলে কোনো দেশের সব দেশেই নিয়মকানুন আছে। নিয়মকানুন কিসের জন্য বানানো হয়? সবার জন্য। ওকে,
সেটা দেশ হোক, দেশের জনগণ হোক, ওকে, তাদের জন্য আসলে এই নিয়মকানুনগুলো বানানো হয়। তো নিয়মকানুন অবশ্যই সবাই ফলো করবেন। আপনার আশপাশটা পরিবেশ যেটা আছে সেটা অবশ্যই পরিষ্কার রাখার জন্য চেষ্টা করবেন। এটা এই যে পায়রার ডাইন পাশে বাম পাশে যেগুলো দেখতেছেন, এগুলো আসলে কাতারিদের বাসা বাড়ি এটা, ওকে। এখানে আশপাশে এই রাস্তাটা, আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটা আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে, এই কারণে একটু ঝাঁকি লাগতেছে। কতটুকু ঝাঁকি লাগতেছে জানি না, হয়তো বা ভিডিওতে আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না, হালকা হালকা ঝাঁকি লাগতেছে, কারণ কি এটা আন্ডার কনস্ট্রাকশন আছে। ওকে, ঝাঁকি ছিল, মোটামুটি ভালো একটা ঝাঁকি ছিল। এটা একটা নতুন একটা রাস্তা তৈরি করছে। আমার বাসাটা একটু দূরে, কিন্তু মোটামুটি ভালো জায়গায় আছে। নিজের সুনাম নিজেই করতেছি, কত বড় বোকা মানুষ আমি। ওকে, আমি আমার বাসার খুবই কাছাকাছি, ওকে, এবং 1 মিনিটের ভিতরে বাসায় চলে যাব। এগুলো সব আরবিদের বাসা। আপনি যদি চান আপনি এখানে ভাড়া নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আরবিদের বাসাগুলো মোটামুটি ভাড়া পাওয়া যায়। যারা ডাইরেক্ট আরবি থাকে তারা সাধারণত ভাড়া দেয় না, কিন্তু অনেকে আছে আবার যেটা ভাড়া দেয়। না, এখানে পার্কিং করব না, আজকে পার্কিং করব হলো আমি সামনে। ওকে, এখানে পার্কিং করব। তো পার্কিং করা শেষ। হ্যাঁ, রাস্তার পাশে অনেক সময় পার্কিং করা যায় না,